হরিদাসের নির্জাল কথায় যখন আপনি যাবেন, সেখানে পয়ার ছন্দে কেন ঠাকুর হরিদাস চৈতন্যদেবের কাছে বললেন, হীনকুলে জন্মমন নিন্দকলে বর, হীনকর্মে রত আমি অধম পামর। কেন বললেন? হীনকুল কোন কুল? হীনকুলটা কোন কুল? তাহলে প্রমাণ হলো তো। অতএব মনে রাখবেন, ঠাকুর হরিদাস যদি না আসতো তাহলে এই কৃষ্ণ নামের যে মুখ্য ফল সেটা আমরা জানতেই পারতাম না। কৃষ্ণ নামের মুখ্য ফলই হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, মানে এক কথায় ভগবত প্রেম, গোলকের প্রেম। গোলকে প্রেম পাওয়া কি এই জন্মে সম্ভব? যা সম্ভব নয় তা অসম্ভব হলো, যার জন্য তো সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, অনার্পিত চলিগে চিরাত করুণার অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দ স্ফুরত শ্রী সচিনন্দন। যাহা ছিল অনর্পিত ছিল, যাহা ছিল অনর্পিত ছিল, যাহা ছিল অনর্পিত ছিল, আমার নিতাই বিলাইল সেই গোলকের প্রেম, এই জগজনে কৃপা করে। নিতাই গৌর বিলাইল জগজনে কৃপা করে, ছিল অনর্পিত ছিল। এই প্রেম পাওয়ার বাসনা কামনা যেমন মানুষের আছে, এই প্রেম পাওয়ার কামনা বাসনা লোভ যে ভাষায় বলি না কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদেরও আছে। এবং দেবতাদের মধ্যে কোনো কিছু ডিসিশন নিতে গেলে, কোনো কাজ করবার আগে যার কাছে সর্বাগ্রে যায় সে হলো ব্রহ্মা। ব্রহ্মারও বাঞ্ছিত ধন, যার জন্য পদাবলিতে লিখেছে, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, সেই প্রেম এবারে নিতাই গৌর কৃপা করে জগতে পেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতাল, ও কাঙালের ধন কাঙাল পেল, আমাদের কাঙালের ঠাকুর কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 কাঙালের গোসাই ঘরে এলো, হরি 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 বলো। কাঙালের গোসাই ঘরে এলো, কাঙালের ধন কাঙাল পাইল। হ্যাঁ, কাঙালের গোসাই ঘরে এলো। কাঙালের গোসাই কে? নিতাই গৌর দুই ভাই। আমার মতো হীন দরিদ্র কাঙালের কথা তারা ভেবেছে, যা কোনো যুগে ভগবান ভাবেনি। একমাত্র ব্যতিক্রম নিতাই গৌর দুই ভাই। এখানে একটা সুন্দর কথা আমার মনে পড়ে গেল, আপনাদের কাছে উপস্থাপনা করি, শুনে ভালো লাগবে, অশাস্ত্রীয় কথা নয়। আপনারা সকলেই জানেন, ভগবান চৈতন্যদেব তত্ত্ব বিচারে ব্রজের কৃষ্ণ গৌর হলো, পরবর্তীকালে সন্ন্যাসী প্রভু নাম হলো কৃষ্ণ চৈতন্য। আচ্ছা, ব্রজেতে যে ভগবান কৃষ্ণ ছিলেন, জাতিতে কি ছিল সবাই জানেন, গোয়ালা। আচ্ছা বেশ, তাহলে গোয়ালা ছেলে ব্রাহ্মণ হলো কি করে? এই কথা যদি জানতে হয়, চলুন শাস্ত্রগত বিচারে দেখি। পণ্ডিত কেশব কাশ্মীর, দিগ্বিজয়ী পণ্ডিত, মহাপ্রভুর সম্মুখে বসেছে, একে অপরের মুখোমুখি। তো তর্ক চলছে, যাই হোক, হতে 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 তর্কের সমাধানও হয়ে গেল। মহাপ্রভু জানলেন যে তুমি সর্বজ্ঞ, এবার সব যখন তুমি জানো, তাহলে তখন মহাপ্রভু শ্রীমুখে বলছেন, এটা শ্রীমুখের কথা, মনে রাখবেন, এটা কিন্তু মানে এমনি কোনো কথা নয়, বানানো কথা নয়, চৈতন্যদেবের শ্রীমুখের কথা। আচ্ছা কাশ্মীর, মানে কেশব কাশ্মীরকে বলছে, কাশ্মীর থেকে এসেছে তো। আচ্ছা কেশব বলো তো, আমি পূর্বজন্মে কি ছিলাম? এখন কেশব কাশ্মীরকে যখন বলেছে গৌর সুন্দর আমি পূর্বজন্মে কি ছিলাম, কেশব কাশ্মীর চিন্তায় পড়ে গেছে। কি বলবে? এই চিন্তা করছে, মানে চিন্তায় ছুটছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, বসে আছে, একবার এদিকে যায় ওদিকে যায়, বেদ দেখে পুরাণ দেখে, কোনো কিছুতেই পায় না। আবার বললেন, বলো তো কাশ্মীর, পূর্বজন্মে আমি কি ছিলাম? কেশব কাশ্মীর বলতে পারছে না। অবশেষে গৌর সুন্দর বললেন, প্রভু কয়ে সর্বজ্ঞ
মানে গৌর সুন্দর বলছেন, প্রভু ককে সর্বাঙ্গ প্রভু ককে সর্বাঙ্গ তুমি কিছু না জানিলা, তুমি কিছু না জানিলা, পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। যেই বলেছে জাতিতে গোয়ালা, সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীর কথাটা ধরেছে, ধরে বলছে আচ্ছা প্রভু, তাহলে আপনি যদি গোয়ালা ছিলেন তাহলে আপনি ব্রাহ্মণ হলেন কি করে? এইদিকে আরে গলার মধ্যে ফুটে যাবে বাবা রে। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ, বসুন বসুন বসুন। হরিসভায় কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা নিয়ে উঠে আসবেন না। হরিসভায় কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা নিয়ে উঠে আসবেন না, এটা মান্যতা দেওয়া উচিত। আমি আর আসি চাই না আসি, কথাটা বলে রাখলাম। এইভাবে ভাববেন, যেখানে ভাগবত কথা হয়, ভাগবত বক্তা যে ব্যাসাসনে বসে যায়, আপনারা যে শ্রোতা হয়ে ভাগবত কথা শোনেন, কেউ কখনো ব্যাসাসনের উপরে উঠে গিয়ে তাকে টাকা পয়সা দেন, ফল দেন, মালা দেন? বলছেন না। কোথায় রাখেন? নিচে। ঠিক তদ্রূপ ওটা যদি ব্যাসাসন হয়, এটা নারদীয় আসন। এই নারদীয় আসনে যারা নারদীয় আসনে দাঁড়িয়ে হরিকথা বলবে, হরিকথায় অংশ নেবে, তারা ছাড়া বাইরের কেউ ঢুকবে না। এইভাবে কীর্তন প্রচার হয়নি, যার জন্য এই জায়গাগুলো দেখা যায়। এগুলো লাভে, এই যে কথা বলাটা বন্ধ হয়ে গেল মাত্র এই 10টা টাকার জন্য। এই 10 টাকা জমা হয়ে 100 টাকা হয়, জমা হয়ে 1000 টাকা হয়, কিন্তু এটা বড় কথা নয়। যদি কারোর কেউ কিছু দেওয়ার ইচ্ছা হয়, আসবেন, ভক্তি করবেন, রেখে যাবেন। কীর্তনিয়াকে ডেকে দেবার কিচ্ছু দরকার নেই। যে কথায় ছিলাম ভুলে গেলাম, ভুলে গেলাম, কি যেন বলছিলাম, বলুন। আপনারা তো শুনছিলেন, বলুন। হ্যাঁ, প্রভু কহে, মানে মহাপ্রভু বলছেন, প্রভু কহে সর্বজ্ঞ তুমি সব জানো, কিছু না জানিলা, সব জেনো তুমি কিছুই জানো না। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীর কথাটা ধরেছে, বলছে আচ্ছা প্রভু, তা তুমি যদি জাতিতে গোয়ালা থাকো, তাহলে এই জন্মে তুমি ব্রাহ্মণ হলে কি করে? তখন মহাপ্রভু শ্রীমুখে বলছেন, শোনো কেশব কাশ্মীর, আমি গোয়ালা থেকে কিভাবে ব্রাহ্মণ হলাম। গো সেবা করিতাম আমি, মানে পূর্বজন্মের কথা বলছে। দাপর যুগে গো সেবা করিতাম আমি, ছিলাম জাতিতে গোপাল। গো সেবা করিতাম আমি, পূর্বে ছিলাম জাতিতে গোপাল। সেই পুণ্য ফলে হলাম আমি ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে এবারে হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। এবার কথাটা একবার ভাবুন আপনারা সবাই। হ্যাঁ, এখানে চৈতন্যদেব কেশব কাশ্মীরকে উপলক্ষ করে আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আমরা যারা হিন্দু, আমরা বাঙালি ভক্ত, তাই তো? প্রত্যেক হিন্দুকে কি শিক্ষা দিল? নিজেকে দিয়ে জানালেন যে দেখো, আমি গোয়ালা ছিলাম, সেই গোয়ালা থেকে এই জন্য আমি ব্রাহ্মণ হলাম। কি করে না, পূর্বে আমি গো মাতা এবং গো পিতা সেবা করতাম, সেই যে একটা পুণ্যতা, সেই পুণ্যতার ফলেই আমি ব্রাহ্মণ ছাওয়াল হয়ে জন্মেছি। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে যতটুকু সময় পাবো, যেমন কীর্তন শুনি, ভাগবত পাঠ শুনি, গীতা পাঠ শুনি, রামায়ণ মহাভারত শুনি, কিন্তু দেখবেন অনেক মানুষ আছে গো সেবা এখনো করে না। প্রত্যেকটি হিন্দু জাতির উচিত, হিন্দু জাতি, হ্যাঁ, আমরা বাঙালি হই অবাঙালি হই, প্রত্যেকের উচিত গো সেবা করা। গো সেবার পূর্ণতা আছে। গো সেবা শুধু যে মানে কি বলবো, অনেক সময় ধরে করতে হবে তা নয়। ধরুন আপনি কিছু খাচ্ছেন, হ্যাঁ, তাদের খাদ্যদ্রব্য যদি খায়, হ্যাঁ, একটু দিয়ে দিলেন। যেমন অনেকে দেবেন কুকুরকে খাওয়ায়, কিন্তু সে কুকুরকে খাওয়ায়, গো সেবা করে না। গরুকে দিচ্ছে না, অথচ কুকুরকে দিচ্ছে। বেড়ালকে খাওয়াচ্ছে, বাড়িতে কুকুর পুষছে, কুকুরের পেছনে কত হাজার টাকা খরচ চলে যাচ্ছে, বেড়ালের পেছনে কত টাকা খরচ চলে যাচ্ছে, হ্যাঁ, অথচ তার গো সেবার মন নেই। এই যে গো সেবা করলে কি হয়, তাহলে তো বলতো, চৈতন্যদেব তো বলেনি যে কুকুর সেবা করে আমি ব্রাহ্মণ হয়েছি, আমি বেড়াল সেবা করে ব্রাহ্মণ হয়েছি, তা তো বলেনি। বলছে পূর্বে গো সেবা করতাম, গো মাতা গো পিতা সেবা করে আমি গোয়ালা থেকে ব্রাহ্মণ হয়েছি। নিতাই গৌর হরি হরি বল।
আচ্ছা, এটা একটা কথা জানলাম। আরেকটা কথা, আচ্ছা সবাই তো জানি কৃষ্ণ গৌড় হয়েছে, কি কারণে কৃষ্ণ গৌড় হলো সেটা সবার জানা। আচ্ছা, ব্রজের বলরাম নিতাই কেন হলো? খুব সহজ, আখরে গাই তাহলে সবাই বুঝতে পারবেন। ব্রজের কানাই গৌড় হলো, ব্রজের কানাই গৌড় হলো, ব্রজের কানাই গৌড় হলো, এবারে ব্রজের কানাই গৌড় হলো, ব্রজের বলাই নিতাই হলো, ওই কানাই গৌড় হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, আমার কানাই গৌড় হলো বলে, ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌড় হলো বলে। তাহলে পরিষ্কার পেয়ে গেলাম কথা। ব্রজের কানাই গৌড় হলো, কি কারণে হলো সবার জানা। কারণ কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তবু ভোর, এতির বাঞ্ছিত ধন ব্রজের হইল পূরণ, কি কহিব না পাইয়া ওর। তাই ভাবিয়া দেখিনু মনে, তোহার স্বরূপ বিনে এ সুখ আস্বাদ প্রভু নয়। তুয়া রূপ কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। তাই এই কারণে কৃষ্ণ গৌড় হলো। তাহলে কৃষ্ণ যখন এই কারণে গৌড় হলো, তাহলে ব্রজের বলাই নিতাই হলো কেন? বলে কৃষ্ণ গৌড় হলো বলেই ব্রজের বলাই আমার নিতাই হলো, না হলে নিতাই হতো না। নিতাই গৌড় হরি হরি বল। সেই নিতাই গৌড় দুই ভাইয়ের দেওয়া নাম দানে প্রেম দানে এতে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এতিনে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। আমার হরি বলা হলো না গো, হরি বলবো বলে ভাবে এলাম, আসা যাওয়া সার হলো। এমন হরি বলা অবতারে। হরি বলা হলো না গো, হরি বলবো বলে ভাবে এলাম, শুধু আমার ভাগ্যে হলো না গো। ওগো কয়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে নতিনা জনমিল। লোকশিক্ষা হেতু আমরা গাইব জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, হরি জগৎবাসী পুরুষ নারী। কান্ত দাগ দিগন ধৈরি ধৈরি তাই নিতাই নিগন ঘন নিতাই 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 ধো নিতাই নিতাই ধো নিতাই লাখ দাগ ধুমা ধাত নগদ দাত কান্ত দাগ দিগন ধৈরি ধৈরি তাই নিতাই নিগন ঘন নিতাই 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 ধো নিতাই নিতাই ধো নিতাই নিতাই পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। এতে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। হে কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। এই তত্ত্বে বিশ্রাম রেখে আজ সভা মধ্যে উপস্থিত হয়েছেন ভক্তগণ যারা, তাদের প্রত্যেককে ভক্তি মর্যাদার্থে সবার চরণধুলি বক্তাকে মানুষে মাথায় নিলাম।
এই মুহূর্তে এই সময়ে আপনারা জানেন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আমরা যে বিষয়বস্তু আস্বাদন করব, হ্যাঁ, আজকের সভায় আস্বাদনের বিষয়বস্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। অর্থাৎ আস্বাদনের বিষয়বস্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বন করে কবিরাজ গোস্বামী পাদ বিরচিত তার সিদ্ধান্ত অনুযায়ী গোপাল প্রকট মানে প্রতিষ্ঠা। গোপাল প্রকট কোথায় হয়েছিল? একেবারে ধাম বৃন্দাবনে গোবর্ধনে। অর্থাৎ গোবর্ধনের কথা যদি বলি তাহলে আমাদের বৃন্দাবনের ভাবটা অন্তরে আনতে হবে। কিভাবে আনবো? বৈষ্ণব মহাজনী পদাবলীর মধ্য দিয়ে আমরা গাইব, আমরা শুনবো। ভজমানা জীবের করণীয়। প্রত্যেকটি জীব যারা মনুষ্যকুলে জন্মেছে তাদের ভজনের ঠাকুর ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ ভজমন গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর নত বড় বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে। হ্যাঁ, এই যে আজকে সভাতে বসে আপনারা মাতৃকুল, হ্যাঁ, সব বয়সের মায়েরা এই যে উলোধ্বনির মধ্য দিয়ে যে শ্রদ্ধা জানালেন ভগবানকে, আজকের ভক্তিটা একদম পারফেক্ট, মানে একদম খাঁটি, কোনো ভেজাল নেই, ঠিক জায়গা মতো ভক্তি নিবেদন করেছে। যখন আমি দেখিয়েছি এখানে তো আলেখ্য আছে, যাকে বলে ছবি, বৈষ্ণবীয় ভাষায় আলেখ্য, রাধাকৃষ্ণ যুগল, এখানে পঞ্চতত্ত্ব। তা যেই রাধাকৃষ্ণ যুগলকে দেখিয়েছি আপনারা উলোধ্বনি করেছেন, একদম ভক্তি জায়গা মতো নিবেদন। এখানে আমার একটু কীর্তন থামিয়ে কথা বলার আছে। এখন আমি তো চুক্তিবদ্ধ বক্তা, তা আমি চুক্তিবদ্ধ বক্তা হয়ে আপনার শ্রোতা শুনছেন,
এখন আমি যখন বলছি মুরলী বাজাবে, হ্যাঁ ধরুন আমি কি করলাম, এই যে মুরলী বাজিয়েছে কৃষ্ণ, তাহলে আমাকে একটা বাঁশি নিতে হয়, সঙ্গে সঙ্গে দলের ছেলেরা তো সঙ্গেই থাকে, এই দে বাঁশি দে, এই বাঁশি হাতে নিলাম। আবার একটা ছেলে উঠে দাঁড়িয়ে আমাকে চূড়াটাও পরিয়ে দিল, তাতে আবার ময়ূর পুচ্ছ গোজা। আর সেই কৃষ্ণ দর্শন করে আপনারা উলধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। বলুন তো ঠিক না ব্যাঠিক? জীবনে তো অনেক তত্ত্ব ঘেটেছেন, অনেক রামায়ণ মহাভারত আপনাদের একেবারে কণ্ঠস্থ, একেবারে যারা প্রাচীন লোক এখানে আছেন ভক্তগণ, তারা অনেক তত্ত্ব জানেন। আমি কি জানি তার থেকে বেশি জানি। আপনারা বলুন তো ওটা ঠিক না ব্যাঠিক? একজন বলেছেন ব্যাঠিক। কি কারণে ব্যাঠিক? আস্তে, কি কারণে ব্যাঠিক? ব্যাঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, এই ঠিক জোর ধরেছে। এই যে অনুভব, এই অনুভবটা সবার মধ্যে এক হতে হবে। মনে রাখবেন, আজকে তিরুপতি যে দেশে বিরাজ করছে, তিরুপতি ঠাকুর, এই তিরুপতি ঠাকুর, ওখানে তিরুপতি বলুন তো কোন লোক তিরুপতি সাজে? তিরুপতি কে? তিরুপতি ঠাকুরটা যদি আমরা ছবির মধ্যেও যদি ভালো করে দর্শন করি, তাহলে সাক্ষাৎ বিষ্ণুদেব, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চতুর্ভুজ নারায়ণ। আচ্ছা বলুন তো, ওই দেশেও তো ওই দেশের ধারা অনুযায়ী, মানে ওই রাজ্যের ধারা অনুযায়ী ওখানে এরকম ধর্মকথা প্রচার হয়। কিন্তু কখনো আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন ওই দেশের মানুষ স্বয়ং নারায়ণ সেজে পথে ঘুরে বেড়ায়? কিন্তু আমাদের দেশে আছে, পশ্চিম বাংলায়, একেবারে সভায় এসে এত লোকের মাঝে একেবারে বয়স্ক লোক, যেমন আমি আমাকে বলি, আমার 55 বছর বয়স, আমার মেয়ের বয়স 24 বছর, তাহলে আমি সেই বয়সের মানুষ হয়ে আমি মাথায় চূড়া পড়লাম, বাঁশি নিয়ে দাঁড়ালাম, আর তাই দেখে যে সবাই হরিধ্বনি করে, আমার কি উচিত এই ভক্তিটা গ্রহণ করা? নিশ্চয়ই না। আর আমাকে দেখে ভক্তি করা উচিত নয়। কেন? আমার দেহটা জড়দেহ, আর যাকে যার নাম ধরে কীর্তনটা করা হচ্ছে মুরলী বাজারে, তিনি হলেন বেদ যাকে বলেছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান। তা ভগবানের দেহের মধ্যে তো মাংস নেই। এই দেহটা দেখুন, এই দেহের মধ্যে মাংস নেই, এই দেহের মধ্যে হাড় নেই, এই দেহের মধ্যে রক্ত নেই, কিন্তু আকৃতিটা মানুষের মতো। এই জন্য আমরা বুঝতে পারি না সে ভগবান না মানুষ। হ্যাঁ, তা আকৃতি মানুষের মতো, কিন্তু তিনি ভগবত তত্ত্ব। এই ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবানের কথা বলতে গেলে কখনো নিজেকে ভগবান সাজতে নেই, এটা অপরাধ। বলা উচিত যে দেখুন, আমাকে দেখবেন, হ্যাঁ আমি চূড়া পড়েছি, আমি বাঁশি হাতে নিয়েছি, আমাকে দেখবেন, কিন্তু আমাকে দেখে কেউ উলধ্বনি করবেন না, কেউ প্রণাম করবেন না, কেউ হরিধ্বনি করবেন না, এটা বলে নেওয়া উচিত। এটা না বলে কৃষ্ণ সেজে নিলাম কেন? আজকে বাঁশি হাতে নিয়ে চূড়া, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ, আজকে শুনুন কথাটা বলি, আজকে বাঁশি হাতে নিয়ে যদি কৃষ্ণ হয়, চূড়া পড়ে যদি কৃষ্ণ হয়, তা শুধু তো কৃষ্ণ চূড়া বাঁশি নিয়ে কৃষ্ণ নয়, কৃষ্ণের সঙ্গে তো গাই বাছুরও ছিল। তাহলে আপনার গ্রামে অন্তত 100 গাই না থাকুক, 5-10টা গাই আছে, তা সেই গাই বাছুর নিয়ে এসে তাকে দেওয়া হোক। মানে আমি সেজেছি যখন, বলুন কৃষ্ণপাল আপনি তো কৃষ্ণ সেজেছেন, আপনাকে দেখে তো কৃষ্ণের মতো লাগছে, তাহলে আপনি গাই বাছুর নিন। কিন্তু একটা কন্ডিশন আছে, বলে কন্ডিশনটা কি? দেখুন, কন্ডিশনটা হচ্ছে আপনার সঙ্গে গাই বাছুর হরিবাছুরে থাকবে, কিন্তু গাই বাছুর যতক্ষণ আপনার সঙ্গে থাকবে, এই হরিবাছুরে যেন মলমূত্র ত্যাগ না করে, ওটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। পারবেন? চূড়াবাসী নিয়ে কৃষ্ণ সাজতে তো সবাই পারে, আর তাতেও যদি না থামেন, তাহলে একটা কথা বলি, কৃষ্ণ তো চূড়াবাসী নিয়ে কৃষ্ণ, গাই বাছুর নিয়ে কৃষ্ণ, তাই সকলে ভক্তি করে, তার চরণে তো সবাই তুলসী দেয়। তাহলে আপনি কীর্তনিয়া যখন কৃষ্ণ সেজেছেন, তাহলে সব শ্রোতাগণ এসে এবার আপনার পায়ে তুলসী দিক নেবেন তো? তখন বলছেন জিভ কাচ্ছে, কি অপরাধ, হায় হায় হায়, ওই বেলায় অপরাধ। আসলে আপনার জ্ঞানটা কিরকম জানেন? আপনার জ্ঞানটা হচ্ছে কৃষ্ণের মূর্তিটা কৃষ্ণ, কৃষ্ণের চূড়াটা কৃষ্ণ, এটা আপনার জ্ঞান নেই। মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণ দেহেতে যা যা ব্যবহার করে রেখেছে, ব্যবহার করে আছেন, সব কৃষ্ণ। কৃষ্ণের চূড়াও কৃষ্ণ, কৃষ্ণের বাঁশিও কৃষ্ণ, কৃষ্ণের বলে বনমালাও কৃষ্ণ, কৃষ্ণের চরণের নুপুরও কৃষ্ণ, বালাও কৃষ্ণ। এমনও ভক্তের গৃহ আছে যেখানে কোনো কৃষ্ণের মূর্তি নাই, কিন্তু কৃষ্ণের চূড়া, ময়ূরপুচ্ছ গোজার চূড়াটা আসনে বসিয়ে নিত্য সেখানে সেবা হয়।
আসলে আপনি এইভাবে অনুভব করেননি, যার জন্য যখন তখন কৃষ্ণ কথাটা এলেই তখন সেজে দাঁড়িয়ে পড়লেন না। আপনি দাস, তাহলে দাঁড়াবেন, কখনো আখরে বলবেন না, শ্রোতাবর্গদের কখনো বলবেন না তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। আপনি কাকে বলছেন? প্রভু শ্রীকৃষ্ণকে। শ্রোতাদের কি শিক্ষা দিচ্ছে? তাহলে কৃষ্ণ প্রভু, তাহলে আপনি কৃষ্ণ সাজলেন কি করে? কে বলবে? মানে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এইসব কথাগুলো আপনাদের বোঝা দরকার, অনুভব রাখবেন। যাকে তাকে কৃষ্ণ বলে ভক্তি করবেন না। কারণ মনে রাখবেন, আপনার দেহের মধ্যে যা যা প্রক্রিয়া আছে, যা যা ক্রিয়া হয়, তা বক্তার দেহ তাই হয়। আপনার ঠান্ডা সর্দি কাশি জ্বর হয়, বক্তারও হয়। আপনার গ্যাসিডিটি হলে বমি হয়, বক্তারও হয়। আপনার রক্ত পচে গিয়ে পুজ হয়, বক্তারও হয়। তাহলে সেই বক্তা কৃষ্ণ সাজলে আপনি কেন তাকে প্রণাম করবেন? আপনি কেন তাকে দেখে উলধ্বনি করবেন? তাকে দেখে কেন হরিধ্বনি করবেন? যদি করতে হয়, বক্তাকে শিক্ষা দিতে হবে। মুরলি বাজাবে, অবলি চাড়াবে, উলধ্বনি। মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, অবলি জানাবে। বলে দোলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, 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 দ্বারকাধীশ জয় জগদীশ। জয় জয় দেবকী দুলাল হে ভরহারি, জয় কংসারি তুষ্কৃত বিনাশ ভয়াল, হে যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, জন দুর্লভ, জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোয়াল, রাধিকা প্রেমে মাতোয়াল। হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए। জয় দীন ভকত দয়াল, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল। ভজমন, রাধে গোবিন্দ গোপাল, ভজমন, রাধে গোবিন্দ গোপাল। ভজমন, রাধে গোবিন্দ গোপাল। সবাই মিলে বলুন, বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুরানী কি, জয় গিরিরাজ কি, জয় অনুগত দাস দাসী কি। জয়। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করতে গিয়ে জানবেন, একেবারে শেষে এসে বলেছেন, রূপ রঘুনাথ পদে রহুমরয়াস, রঘুমরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। চৈতন্য চরিতামৃতে কবে কৃষ্ণ দাস। কথাটা উপস্থাপনা করবার আগে আপনাদের সভা মধ্যে দাঁড়িয়ে বলি, আবার কীর্তন জীবনে যত বছর কীর্তন জগতে আছি, এই জীবনে প্রথম আমি এদিকটা এলাম। আমি জামতলা পর্যন্ত এসেছি, কিন্তু ডোঙাজোড়া হরিবাস এই গ্রামটা কোন দিকে তাই জানতাম না। আজকে প্রথম আসলাম এবং এসেই যা দেখলাম কর্মকাণ্ড বিরাট।
ভাবতেই পারিনি, যে পথ ধরে আসছিলাম ভাবতেই পারিনি ভেতরে এত বড় হরিসভা আছে। তা যাই হোক, এই হরিসভা আমি জন্মাবার আগে মানে বলতে কীর্তন জীবনে আসার আগে, এমনকি মনুষ্য দেখে যখন ভূমিষ্ঠ হয়েছে তারও আগে। তাই এই হরিসভার যে এই যে উত্তর বৃদ্ধি, এই বৃদ্ধির ক্ষেত্রে আপনাদেরই অবদান। আর যারা উদ্যোক্তা একের পর এক পরবর্তী এদের আগের প্রজন্ম যারা ছিল তারা ছিল, আবার এখন প্রজন্ম আছে, এরপরে আবার প্রজন্ম তারা ভার নেবে। এবার তারা কি করেন, আপনাদের মতো ভক্তদের কাছে ভিক্ষা করে এই হরিসভাকে ধরে রেখেছে। তাই ভিক্ষা আমাদের একমাত্র সম্বল, একমাত্র পাথেয়। তাই আপনাদের কাছে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যাব, হয়তো ডালা হাতে থাকবে, না হয় হয়তো গায়ে যে উত্তরীয়টা ব্যবহার করি সেই উত্তরীয়টাই হয়তো এইভাবে আঁচল পেতে বলবো ভিক্ষা দিন। আপনাদের অন্তরের ভক্তি থেকে সাধ্য মতো হাতে যতটুকু আসবে ততটুকু দিলেই সফলতা। আরেকটা কথা আমি বলি, বললে ভালো লাগবে শুনতে, মানে বললে ভালো লাগবে, আমার বলে ভালো লাগবে আর আপনাদের শুনে ভালো লাগবে। কথাটা কি? কথাটা ভিক্ষার উপরে দাঁড়িয়ে বলি। এক দেশের রাজা, কেন বলছি বলুন, জানবেন অনেকে আছে দেখবেন না, আয় ব্যয় লিখে রাখে, অনেক সংসার আছে খাতা করে আয় ব্যয় লিখে রাখে, কত খরচ কত জমা লিখে রাখে। তা দেখবেন এই গুরুবাড়িতে কিছু দিয়ে এসেছে বা হরিসভায় কিছু দিয়েছে, হ্যাঁ, সেটাও দেখবেন খরচের জায়গায় লিখে রাখে। সেই কথার উপরে ভিত্তি করে কথাটা বলি। এক দেশের রাজা 12 বছরের রাজত্ব, তা 12 বছরের রাজত্বে আয় ব্যয়ের হিসেবটা রাজা নেয়নি। তার কোষাধ্যক্ষ আছে, সে সব কিছু করে, কিন্তু তার কাছে কখনো চায়নি যে আমার আয় ব্যয়ের হিসেবটা দেখাও। 12 বছর যখন পূর্ণ, তখন একদিন পূর্ণ মানে হতে চলেছে, তখন বলছে আয় ব্যয়ের হিসেবটা আমাকে দেখিয়ে দাও। এখন যে আয় ব্যয় হিসেবে রাখে সে তো চিন্তায় পড়ে গেছে যে রাজা তো কোনোদিন চাইতো না, তাই আমি রাখতামও না, এখন রাজা যে হঠাৎ করে চাইবে সেটাও তো আমি ভাবতে পারিনি। খুব চিন্তায় পড়ে গেছে, রাজামশাই আমি দেবো কি করে, আপনি তো চাইতেন না, তার জন্য আমি রাখিনি। বলে আমি অত কিছু জানি না, আমার একটাই কথা, আয় ব্যয়ের হিসেবটা আমাকে মিলিয়ে দাও, 12 বছরে কত আয় কত ব্যয়, যদি দিতে পারো, দিতে না পারো তাহলে রাজ্য ছাড়া করব। আর একটা সুযোগ দিতে পারি, সেটা হলো 3 দিন তোমাকে সময় দিলাম, 3 দিনের মধ্যে তুমি আমাকে জানাও। পড়লো চিন্তায়। এখন মানুষ যখন চিন্তাগ্রস্ত হয় না, তখন ভালো মন্দ খেতে দিলেও তার খাওয়া হয় না, ঘুমেও তার ঘুম হয় না, চিন্তাগ্রস্ত এমন। যার জন্য সবাই সবসময় আমরা বলি এই চিন্তা করো না, চিন্তা রোগ খুব খারাপ। তা খুব চিন্তায় পড়ে গেছে। তার স্বামী স্ত্রীর সংসার তো, খায় ঘুমোয়, ঠিক। স্ত্রী কিন্তু লক্ষ্য করেছে যে দুরাত্রি ধরে আমার স্বামী কেমন একটা চঞ্চল ভাব, সবসময় একটা আনমনা, বারে বারে ঘরের বাইরে চলে যায়, কি ব্যাপার। তা দ্বিতীয় রাত্রি ভোর হয়ে যখন তৃতীয় রাত্রি পড়েছে, এবার তৃতীয় দিন পড়েছে, তখন জিজ্ঞাসা করছে শোনো কি হয়েছে তোমার। তখন বলছে এই ব্যাপার। বলে ও মা, এর জন্য তোমার খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, তুমি এত চিন্তায় পড়ে গেছো, আগে বলবে তো। বলে বললে কি হবে। বলে আরে বাবা, একটা পথ আমি করে দেবো, কোনো চিন্তা নেই। তা তোমার আছে হাতে কয়দিন। বলে আজকে শেষ দিন। বলে আজকে রাজদরবারে যাবে। বলছে হ্যাঁ। আজকে হিসেব দিতে হবে। বলছে হ্যাঁ। বলে তাহলে শোনো, এই যে তুমি যখন রাজদরবারে যাবে এই কথাগুলো বলবে। এই কানে কানে বলে দিল। এবার এসেছে, রাজা জিজ্ঞাসা করেছে কি হলো, 12 বছরের আয় ব্যয়ের হিসেবটা দাও। তখন বলছে, লক্ষ্য করুন কথাটার মধ্যে সুন্দর একটা ভাব আছে। আহা কি সুন্দর কথা। বলছে শুনুন, আয় ব্যয়ের হিসেব আমি বাড়িতে বসে করেছি, কিন্তু আমি যে আপনাকে জানাবো কত আয় কত ব্যয়, আটকে গেছি ওই জায়গায়। একটা ব্যয় আপনার হাত ধরে হয়েছে, তা আপনি যে কত ব্যয় করেছেন সেটা তো আমি জানি না। আপনি বলুন আমাকে সেখানে কত ব্যয় করেছেন, সেই ব্যয়ের সংখ্যাটা আমি এখানে বসাবো, তারপর আমি মিলিয়ে বলে দেব কত আয় কত ব্যয়। তখন বলছে কোথায় ব্যয় করেছি। বলে আমি আপনাকে প্রশ্ন করছি, উত্তর দিন। আপনার বাড়িতে আপনার গুরুদেব, আপনি তো দীক্ষা নিয়েছেন, আপনার যে রাজগুরু, সে আপনার বাড়িতে কবার আসতো বছরে। বলছে দেখো আমার গুরুদেব গৃহীগুরু,
কিন্তু তার মধ্যে একটা ত্যাগ ছিল। রাজবাড়ি বলেই যে বারে বারে আসবে তা নয়, ওই বছরে একবার আসতো। ও বছরে একবার, তাহলে 12 বছরে 12 বার 12, বেশ। আচ্ছা, ক টাকা করে দক্ষিণা দিতেন? 10 টাকা গুণ 10 সমান সমান 120। হয়ে গেছে কি হিসেব? হয়ে গেছে 12 বছরে আয় ব্যয়ের হিসেব। বলে কি বলুন? বলবো বলবো মন দিয়ে শুনুন। 12 বছরে আয় ব্যয়ের হিসেবে 120 টাকা আপনার জমা, আর বাদ বাকি সব খরচ। কি বুঝলেন? বুঝতে পেরেছেন? মনে রাখবেন, ভক্তির পথে যতটুকু ভিক্ষা দেবেন সেটাই জমা থাকবে, আর সব খরচ। হ্যাঁ, বেরিয়ে পড়ুন। নিতাই গৌর হরি হরি। তাহলে বৃন্দাবনের কথা, বৃন্দাবনের ভাব তরঙ্গে আমরা বৈষ্ণব মহাজনী পদাবলীর মধ্যে ধাম বৃন্দাবনে এসেছি। হ্যাঁ, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী লক্ষ্মী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা বৃন্দাবন। হ্যাঁ, যথা গোবর্ধন। এই গোবর্ধন পর্বত যারা যারা কারা কারা গিয়েছেন এখান থেকে আমি জানি না, আর একটু জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন। হ্যাঁ, এইদিকে মায়েরা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? হ্যাঁ, গোবর্ধনে গিয়েছেন। গোবর্ধন পাহাড়, বিরাট আকারে পাহাড়, যার কাছাকাছি একেবারে লাগোয়া রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাসস্থলী। গিয়েছেন না? হ্যাঁ, মনে রাখবেন, বেশি দিনের ঘটনা নয়, কিছুদিনের আগেকার ঘটনা। যে কথাটা যে আমি যে বলে বেড়াই, এই কথাটা যে কতটা খাঁটি আর কতটা ভেজাল এই কথার মধ্যে জড়িয়ে আছে। এই বেশি দিনের কথা নয়, কিছুদিন আগে মায়াপুর থেকে 10-20 জন সাধু, তারা বিদেশি, হ্যাঁ, তারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে। তাদের ইচ্ছা হয়েছে বৃন্দাবনে বাঁশি বাজে, আমরা শুনবো, যাব। এই যাব শুনবো এই ভেবে তারা বৃন্দাবনে এসেছে। এখন ব্রজবাসীদের কাছে বলেছে যে আচ্ছা, এখানে কি বৃন্দাবনে এলে বাঁশি শোনা যায়? বলছে হ্যাঁ। বলে কোথায়? বলে একটা গাছ আছে, আমাদের সঙ্গে আসুন। তখন ব্রজবাসীরা তাদেরকে নিয়ে গেছে। গাছটা কি গাছ? বংশী বট। অতএব এক কথায় গাছটা হচ্ছে বট গাছ। বংশী বট নাম হলো কি করে? যেমন আপনারা যারা পুরীতে গেছেন, সিদ্ধ বকুল গাছে গেছেন, সিদ্ধ বকুল নামটা কি করে হলো সবার জানা? সেই তত্ত্বটাকে অনুভব করুন। গাছটা ছিল বকুল গাছ, ঠাকুর হরিদাস সেখানে থাকতেন বকুল গাছের কাছে। সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন। সেই সিদ্ধ পুরুষ, হ্যাঁ, ওই ঠাকুর হরিদাস সিদ্ধ, সাধনায় সিদ্ধ, তার কৃপাতে ওই বকুল গাছও সিদ্ধি লাভ করলো, যার জন্য নাম হয়েছে সিদ্ধ বকুল। ঠিক তেমনি এই বংশী বটে এসে গোবিন্দ কখনো ঠেকনা দিয়ে দাঁড়াতো, কখনো বসতো, আর বাঁশিটা তো থাকতোই সঙ্গে। সেই কৃষ্ণের কৃপা এইভাবে বর্ষিত হয়েছে। এখনো যদি কোনো মানুষ ওই বংশী বটের কাছে গিয়ে কান পাতে, এইরকম কানটা ঠেকিয়ে দেয়, আজও বাঁশির সুর শুনতে পায়, যেমন শুনলো ওই বিদেশি সাধুরা। তাই আনন্দে আমরা গাইব, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে উলধ্বনি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। কালার বাঁশি শুনে, তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, রাধা
মনে মগিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রাধে বাঁশি শুনে পাগলিনী অভিষেকে বিনোদিনী হরি অভিষাদে বিনোদিনী হরি অভিষেকে বিনোদিনী নব 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 সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজিলে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলে আজ সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলে সখা শোনে বন্ধু শোনে সখা শোনে কোলাকুলি বন মাঝে রে রাখাল সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে মাঝে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজ সেই ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় ওই কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ব্রজমালা বাঁশি শুনে ময়ূতলা আজ সেই ব্রজমালা বাঁশি শুনে হজতলা কাঁথে মন ফুলমালা কাঁথে বন ফুলমালা ওই বন মাঝে রে বন মাঝে রে বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। উলধ্বনি আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কালার বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে 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 যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল রয় বাঁধনে বাবা পাগল রয়ে বাঁধনে ভবা পাগল ভবা পাগল ভবা ভবা পাগল বাবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল
মায়ার কাছে রে, মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও আজও সেই বাঁশি বাজে বাজে রে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই, রাধা কই, রাধা কই। এই বাঁশির গান শুনে মাধবেন্দ্রপুরীর সংসার জীবন ছেড়ে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হল। ছিলেন কোথায় মাধবেন্দ্রপুরী? এই যে বৃন্দাবনে এলেন। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো ওপার বাংলায়, মানে বাংলাদেশ। জেলার নাম শ্রীহট্ট জেলা, যে জেলাকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যা দিয়েছেন শ্রীভূমি বলে। কেন শ্রীভূমি বলে আখ্যা দিলেন? না এই কারণেই শ্রীভূমি বলে আখ্যা দিলেন, তিনি বিচার করে দেখ